একটি প্রবলেম, এটা সুপারপজিশন অফ ওয়েভের একটি প্রবলেম। একই উপাদান ও একই দৈর্ঘ্যের দুটি তারকে একই টানে বাঁধা আছে, এদের ব্যাসের অনুপাত 4:3 হলে মূল সুরের কম্পাঙ্কের অনুপাত কত? একই উপাদান অর্থাৎ তার দুটির উপাদানের ঘনত্ব একই, আর দৈর্ঘ্য একই অর্থাৎ দুটোর দৈর্ঘ্য একই ধরে নেব। তাই আমি সলিউশন সেভাবে এগোচ্ছি। ধরি তার দুটির প্রতিটি দৈর্ঘ্য এল, এরপর তারটির উপাদানের ঘনত্ব রো ধরলাম। এটা প্রথম তারের ক্ষেত্রেও হবে, দ্বিতীয় তারের ক্ষেত্রেও উপাদান একই, তাই উপাদানের ঘনত্ব রো একই। এবার এদের ব্যাসের অনুপাত দেওয়া আছে, স্পষ্টতই ব্যাসের অনুপাত যা হবে ব্যাসার্ধের অনুপাত তাই হবে। এবার প্রথম তারের ব্যাসার্ধ যদি R1 এবং দ্বিতীয় তারের ব্যাসার্ধ যদি R2 ধরে নিই, তাহলে যেহেতু অনুপাত 4:3 তাই R1/R2 = 4/3 হবে। এটার থেকে আমার প্রয়োজন হবে R2/R1, তাই R2/R1 সমান বের করে রাখলাম 3/4। এবার প্রথম তারের একক দৈর্ঘ্যে ভর, দেখো তারের যে কোনো একটা অংশ মানে লম্ববৃত্তাকার চোঙের নাই, তাই লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা πr²h। এইচ বলতে এখানে দৈর্ঘ্যটা বোঝাচ্ছে, যেহেতু একক দৈর্ঘ্য তাই এইচের জায়গায় 1 বসিয়েছি, তাই πr1² × 1, এটা হলো আয়তন, তাকে ঘনত্ব দ্বিগুণ করছি, ভর পেয়েছি। এটাই হলো একক দৈর্ঘ্যে ভর, যেহেতু দৈর্ঘ্যটা একক নিয়েছি তাই একক দৈর্ঘ্যে ভর πr1² রো। একই রকমভাবে দ্বিতীয় তারের একক দৈর্ঘ্যে ভর m2 = πr2² দৈর্ঘ্যটা 1, এটা হলো আয়তন ইন্টু ঘনত্ব অর্থাৎ πr2² রো। এটা দ্বিতীয় তারের একক দৈর্ঘ্যে ভর। তাহলে এখানে দেখো বলেছে দুটো তার একই টানে বাঁধা আছে। আমি তারের টানটা হয়তো লিখিনি, কিন্তু দুটো তারের ক্ষেত্রেই তাহলে টানটা টি লিখতে হবে, ওটা মিসিং হয়ে গেছে। তাই প্রথম তারের মূল সুরের কম্পাঙ্ক n1 = হবে 1/2L × T/m1, যেখানে m1টা একক দৈর্ঘ্যে ভর। এটাই মূল সুরের কম্পাঙ্কের ফর্মুলা, সেই অনুযায়ী প্রথম তারের মূল সুরের কম্পাঙ্ক পেলাম। এরপর একই রকমভাবে দ্বিতীয় তারের মূল সুরের কম্পাঙ্ক n2 = 1/2L, যেহেতু দুটো দৈর্ঘ্য একই সুতরাং এটাও L × T/m2। টানটাও একই তাই টানটা ওই ক্ষেত্রে T হচ্ছে, কিন্তু একক দৈর্ঘ্যে ভর এটা আলাদা m2। এরপর দুটো কম্পাঙ্কের অনুপাত নির্ণয় করতে হবে, তাই n1/n2 সমান কত হচ্ছে আমি দেখে নিচ্ছি। n1-এর জায়গায় বসানো হচ্ছে 1/2L × T/m1, আর n2-র জায়গায় যে n2 সমান পেয়েছি 1/2L × T/m2। এখানে উপরটা নিচটা দিয়ে ভাগ করলে যেগুলো একই রকম পজিশনে একই রকম চিহ্ন আছে সেগুলো উপর নিচ এলিমিনেট হয়ে যাচ্ছে। 1/L 1/L এলিমিনেট, 1/2L 1/2L এলিমিনেট হয়ে যাচ্ছে, √2 এলিমিনেট হয়ে যাচ্ছে, নিচে √m থাকছে, আর এই নিচের ভগ্নাংশটার আবার নিচে √mটা এটা গুণ ভাগ হয়ে গেলে উপরে উঠে যাবে, অর্থাৎ √2/m2/m1 হয়ে যাবে। এবার m2 সমান আমরা আগেই বের করেছি πr2² রো, আর m1 সমান πr1² রো। তো এই ভগ্নাংশতে উপর নিচে পাই রো বাদ চলে যাবে ভাগ হয়ে গেলে, পড়ে থাকবে রুটের ভিতরে r2²/r1²। এবার বর্গমূল হয়ে গেলে স্কোয়ারগুলো উঠে যাবে, r2/r1 থাকবে। আবার r2/r1 সমান বের করে রেখেছি 3/4, সুতরাং তার দুটির মূল সুরের কম্পাঙ্কের অনুপাত 3:4।